আমি প্রথম, এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। হ্যালো ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা হলো আমাদের মেগাস্টার শাকিব খান ওনার আপকামিং আরেকটা মুভি অন্তরাত্মা, সেইটার ট্রেলার চলে আসলো। সেটা ভীষণ আনএক্সপেক্টেড ছিল, কারণ এই মুভিটা অনেক আগেই কিন্তু শুটিং হয়েছিল। যারা আমরা শাকিব খানকে ফলো করি বা ওনার ফ্যান যারা, শাকিব খান যারা, তারা অবশ্যই জানে যে ওনার অন্তরাত্মা সিনেমাটা কিন্তু অনেক আগে শুটিং শেষ হয়ে গেছিল, কিন্তু প্রযোজক কি কারণে এটা এই দেশের অবস্থা পরিস্থিতি বিবেচনা করে কিন্তু মুক্তি দিয়েছিল না। কিন্তু এখন এই ঈদে জানেন যে আপনারা বরবাদ সিনেমা আসতে যাচ্ছে, কিন্তু কেউই বিশ্বাস করতে পারছিল না যে যখন অন্তরাত্মার সিনেমার ট্রেলার সেন্সর বোর্ডে জমা হয়ে গেছে বা সিনেমাটা ট্রেলার হঠাৎ করে চলে আসলো, টিজারও চলে আসলো, তার একই দিনে কিন্তু আবার গানও চলে আসলো। তো সেটা সবাই অবাক, এরকমটা কেন হলো। হয়তো কোনো কারণে, কি কারণে এটা প্রযোজকে অবশ্যই জানে। সেটার একটা ট্রেলার নিয়ে চলে আসলাম। যেহেতু এটা মেগাস্টার শাকিব খানের সিনেমা, অবশ্যই সেটা তো কাঁপিয়ে দেবে। মেগাস্টার শাকিব খানের একই ঈদে 2-3টা সিনেমা মুক্তি পেয়েছে কখনো, কিন্তু বরবাদের সাথে এটা মুক্তি দেওয়াটা কতটা ঠিক হলো সেটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। আগে ট্রেলারটা কেমন হলো সেই বিষয়ে কথা বলি। চলুন আগে দেরি না করে ট্রেলারটা দেখি, দেখার পর বাকি কথা বলবো। আমি প্রথম, এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। আমি আন্ডারস্টিমেট করা যাবে না। যেখানে মেলে বিন্দু জল, সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আপনি আমার দায়িত্ব নেবেন? বাড়ির জন্য সে উপযুক্ত। যেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। ওরা কি রাজি হবে? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। সিংহ আর আসন, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণে। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। একে তো সুন্দরী, তার উপর নেত্রী বিয়ে করলে শত্রু জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার 2 কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা। দেখে নিলাম আমরা অন্তরাত্মা সিনেমার ট্রেলারটা দেখে নিলাম। যেহেতু এটা 3 থেকে 4 বছর আগের সিনেমা, সেই অনুযায়ী কিন্তু একদম ভালো। আর ও শাকিব খানের লুকটা কিন্তু ইউনিক, ঠিক আছে। সেই এই যে অন্তরাত্মা সিনেমাটার যে লুকটা দেওয়া হয়েছিল, এই লুকটা যদি এসে 2025 সালে এই লুকটা দিত, কিন্তু নতুন সিনেমার মধ্যে যদি এই লুকটা দেওয়া হতো তাহলেও চলতো। কারণ শাকিব খানের লুক স্টাইল গুলা কিন্তু ইউনিক। কারণ আপনারা জানেন যে আমাদের মেগাস্টার শাকিব খানের যে লুকই দেওয়া হোক না কেন, ওনা কিন্তু ফাটিয়ে দেয়। তো লুকটা দেখে, মানে ওনার স্টাইলটা দেখে এই সিনেমার মধ্যে, অন্তরাত্মা সিনেমার মধ্যে স্টাইল ভাবে গাড়ি থেকে নামা, এন্ট্রিটা নেওয়া, এইটাই তো ফাটিয়ে দিয়েছে। বেশ লেগেছে আমার কাছে এটা। শাকিব খানের যখন প্রথম এন্ট্রিটা অন্তরাত্মা সিনেমার মধ্যে গাড়ি থেকে নেমে স্টাইল করে আসাটা, আর ওনার যে ডায়লগটার সাথে ব্যাকগ্রাউন্ডে বাজতেছে, ফাটিয়ে দিয়েছে এই জায়গাতেই। প্রথম এন্ট্রিটাতে আমার খুব অসাধারণ লেগেছে। অন্তরাত্মা সিনেমার প্রথম যে উনি যে নামা আসাটা, এন্ট্রিটা দেওয়া, এটাই একদম ফাটিয়ে দিয়েছে। আমি এটাই বলবো, ট্রেলারটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে।
হয়তো কালার গ্রেডিং গুলা আগের অনুযায়ী করা হয়েছে। এখন বরবাদ সিনেমায়, তুফান সিনেমায় এই যে রাজকুমার, দরদে যে কালার গুলা থাকতো সিনেমার মধ্যে, কালার গুলা হয়েছে সেটার মতো হয়নি। কিন্তু এখন কিন্তু শাকিব খান প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু মেকিং গুলো অসাধারণ, ঠিক আছে। তো সেই থেকে অন্তরাত্মার কিন্তু গল্পটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। ওনার যে ট্রেলারটা বানিয়েছে এতটাও খারাপ নয়, কিন্তু অসাধারণই বানিয়েছে। 2025 সালে এসেও কিন্তু এটা ভালো লাগতেছে ট্রেলারটা। 2025 সালে এসে কিন্তু অন্তরাত্মা সিনেমা ট্রেলারটা ভালো লাগতেছে। মেকিং গুলো আরো অসাধারণ হতো যদি অন্তরাত্মা এই গল্পেরই এই স্টাইলের কাহিনীটা যদি 2025 সালে বানানো হতো, তাহলে কিন্তু এটা আর একটু অন্যরকম হতো। এই সিনেমাটাই আর একটু মেকিং এর দিক দিয়ে আর একটু অন্যরকম হতো। যেহেতু মেগাস্টার শাকিব খানের সিনেমাটা যদি গল্পটা আরো বেশি ভালো হয়ে যায়, যদি গল্পটা এই অন্তরাত্মা সিনেমার যদি কাহিনীর গল্পটা আর একটু অসাধারণ হয়ে যায়, তাহলে সেই সিনেমাটা ফাটিয়ে দেবে। আমি মনে করি বরবাদ ও বরবাদের গতিতে চলবে, অন্তরাত্মা সিনেমাটাও এই গতিতেই চলবে। ঠিক আছে, দুইটা ছবি ভালো চলুক সেটাই শুভকামনা জানাই। কিন্তু বরবাদের পরে রিলিজ দিলে, হয়তো বরবাদ সিনেমাটা কয়েক সপ্তাহ চলার পর যদি অন্তরাত্মা সিনেমাটা রিলিজ দিত, তাহলে ভীষণ খুশি হতাম। কারণ বরবাদ সিনেমাটা অনেক দূর এগিয়ে যাওয়ার দরকার। কারণ বরবাদ সিনেমা অনেক বড় বাজেটের সিনেমা, আর যারা নতুন প্রযোজক এসেছে তাদেরও লগ্নিটা ওটা দরকার ছিল। তো সেটা অন্তরাত্মা সিনেমার কারণে যদি কিছুটা ক্ষতি হয়, তাহলে কিন্তু সিনেমারই ক্ষতি। আচ্ছা, যাই হোক, তো দুইটা সিনেমার শুভকামনা জানাবো। দুইটা সিনেমাই যেন ভালো চলে সেটাই চাইবো। আর অবশ্যই দুইটা সিনেমা নিয়ে কোনটা ঠিক ছিল কোনটা ভুল ছিল সেই নিয়ে আরেকটা ভিডিও পরে বানাবো, সেই বিষয় নিয়ে কথা বলবো। এখন ট্রেলারটা বলবো, আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে ট্রেলারটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। খুদা হাফেজ।